যে মুসলমানদের মধ্যে নাস্তিকতা খুবই কম, কেননা বেশিরভাগ মুসলিম সম্প্রদায়রা খুব ধর্মভীরু, ধর্মের সঙ্গে সম্পর্কতা নাস্তিক হতে পারে না। আমি যে জায়গায় থাকি সেটা অত্যন্ত সংখ্যালঘু মুসলিম ধর্ম সম্প্রদায়ের বাস, সেখানে থেকেও নাস্তিকতা প্রচার করছি, নাস্তিকতা নিয়ে আলোচনা করছি, সেমিনার করছি এবং তার জন্য খুব রিস্ক নিয়ে আমরা নাস্তিকতা প্রচার করছি। এই নাস্তিকতা খুবই প্রয়োজন, এটা অত্যন্ত একটা মানবিক ধর্ম বলতে পারি। নাস্তিকতা মানে একটা মানবিক ধর্ম। সবচেয়ে ক্ষতি করে খারিজি মাদ্রাসা, সেখানে ওই কিছু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে মানে ধর্মের যে এতে আবদ্ধ করে রাখে এবং মৌলভী সাহেবদের কথাতে তারা বিশ্বাস করে। এটা ভয়ঙ্কর, সমাজের পক্ষে ক্ষতিকর, সমাজের অগ্রগতির বাধা। যে নাস্তিকতা নিয়ে না অনেকের অনেক ধরনের মন্তব্য থাকে। আমি বিশেষ করে দেখেছি যে বেশিরভাগ মানুষ যারা মন্তব্য করতে আসেন না, তারা একটু এই হাতে একটা সূচ নিয়ে আসেন বেঁধানোর জন্য। নাস্তিকতা কেন? নাস্তিকতা অ্যাকচুয়াল মানবতার জিনিস, আর সেটা নিয়ে আমি একটু কথা বলবো। আপনি নাস্তিক মানে এটা ভাবা যায় না। দেখুন, সবচেয়ে বড় নাস্তিক যে সে, তার নাম রবীন্দ্রনাথ। কেউ নাস্তিক বলেন না, কিন্তু তার অসাধারণ সব লেখা আছে। সেই লেখার মধ্যে কালান্তরের বিখ্যাত লেখা আছে এক লাইনের কথা, বলছে যে দেশে কেবলমাত্র ধর্মের মিলেই মানুষকে মেলায়, অন্য কোনো বাঁধন তাকে মারতে পারে না, সে দেশ বড় হতভাগ্য। তা আমরা এমন একটা হতভাগ্য দেশে জন্মেছি, এখানে আমরা নাস্তিক, আমরা বিজ্ঞানবাদী, বিজ্ঞান মনস্ক, এই কথাটাও আমরা সাহস করে বলতে পারি না। কেননা অতীতের ইতিহাসে দেখেছি কোপার্নিকাসের উপর হামলা হয়েছে, গ্যালিলের উপর হামলা হয়েছে, যারাই দেখেছি নাস্তিকতার প্রকাশ করেছে, বিজ্ঞানের প্রকাশ করেছে, এই যাদেরকে তথাকথিত আস্তিকরা, তথাকথিত ধার্মিকরা তাদের উপরে অত্যাচার করেছে, তাদেরকে হত্যা করেছে। কিন্তু আজ আমরা নাস্তিক সম্মেলন এসে সমবেতভাবে সারা ভারতবর্ষের মানুষকে বলতে চাই, আসুন আমরা একটা জায়গায় সমবেত হয়েছি, এটা হচ্ছে নাস্তিক মঞ্চ। যদিবা দেখেছি যে মুসলমানদের মধ্যে নাস্তিকতা খুবই কম, কেননা বেশিরভাগ মুসলিম সম্প্রদায়রা খুব ধর্মভীরু, ধর্মের সঙ্গে সম্পর্কতা নাস্তিক হতে পারে না। আমি যে জায়গায় থাকি সেটা অত্যন্ত সংখ্যালঘু মুসলিম ধর্ম সম্প্রদায়ের বাস, সেখানে থেকেও নাস্তিকতা প্রচার করছি, নাস্তিকতা নিয়ে আলোচনা করছি, সেমিনার করছি এবং তার জন্য খুব রিস্ক নিয়ে আমরা নাস্তিকতা প্রচার করছি। এই নাস্তিকতা খুবই প্রয়োজন, এটা অত্যন্ত একটা মানবিক ধর্ম বলতে পারি। নাস্তিকতা মানে একটা মানবিক ধর্ম, আমরা সেই মানবিক ধর্মের চাষ করছি নাস্তিকতায়। বলছি এই যে ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড, এই যে একটা পাওয়ারকে আমরা বিশ্বাস করি, এই পাওয়ার বিশ্বাসের মধ্যে উপকার কতটুকু, অপকার কতটুকু? উপকার কিছু নেই, সবটাই হচ্ছে ভাওতা। ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে মানুষকে শোষণ করার যে পদ্ধতি, যে কৌশল, সেটা হচ্ছে ধর্ম। পৃথিবীতে এই ধর্মবাদীরাই সবচেয়ে বেশি শোষক এবং তারা এই ধর্মটাকে টিকিয়ে রেখে বিভিন্নভাবে তারা শোষণ করে সমাজকে এবং মানুষকে বিজ্ঞান মনস্ক থেকে বিচ্ছিন্ন করে। এটা সমাজের পক্ষে ভীষণ ক্ষতিকারক। এই যে ধরুন আমরা দেখি যে আমরা কিন্তু প্রতিদিন প্রতিটা মুহূর্তে একটা পেন অত্যাধুনিক বেরিয়েছে, একটা যন্ত্র অত্যাধুনিক বেরিয়েছে, শ্বাস পরীক্ষার যন্ত্র বেরিয়েছে, হাত পরীক্ষার যন্ত্র বেরিয়েছে। ডাক্তার বাবুদের কাছে যেটা থাকতো সেটা আমরা ঘরে নিয়ে চলে এসেছি। বিজ্ঞানকে আমরা গুরুত্ব দিচ্ছি, অন্যদিকে আবার জল পড়া খাচ্ছি। হ্যাঁ, সেটাও সমাজে আছে। মার্ক্সের একটা অসাধারণ কথা আছে, অসাধারণ কথা, এক লাইনের কথা, বলছে ধর্ম হচ্ছে আফিম, কিন্তু নিপীড়িত নির্যাতিতদের আশ্রয়স্থল। যারা নিপীড়িত নির্যাতিত তারা কিন্তু ধর্মের জায়গায় গিয়ে, মন্দিরে মসজিদে গিয়ে খানিকটা তারা আশ্রয় পায়, রিলিফ পায়। সেই রিলিফটা কি রিলিফ বলবে? সেই রিলিফটা সমাজে বিভিন্ন নিষ্পেষণ আছে, তো বিভিন্ন সমস্যায় জর্জরিত, সেই জর্জর অবস্থা থেকে মুক্তি পেতে গেলে সে যখন সমাজ থেকে কোনো যখন রিপ্লাই পায় না, উত্তর পায় না, তখন সে এই ধর্মে আশ্রয় নেয়। তো মানুষকে কিন্তু আত্মগ্লানি, এটা কিন্তু মানুষকে খুব কুড়ে কুড়ে খায়। সে নিয়ে কোনো ওষুধ আছে আপনাদের? আত্মগ্লানি নিয়ে ওষুধ সেরকম কিছু নেই, কিন্তু বিজ্ঞান পড়াশোনা করা, বিজ্ঞান মনস্ক হওয়া, বিজ্ঞান চর্চা করা, এটাই হচ্ছে একমাত্র ওষুধ। কিন্তু আমি দেখেছি যারা আত্মগ্লানিতে ভোগে তারা অনেক সময় কেউ গির্জায় যায়, কেউ মন্দিরে যায়, কেউ মসজিদে যায়।
মানে এটাকে কি আপনি সরিয়ে দিতে পারবেন? এটা সরানো খুবই কঠিন, কারণ কয়েক হাজারের এটা সংস্কার, তো কয়েক হাজার ধরে মানুষের বিশ্বাস করে আসছে ঈশ্বর আল্লাহ আছে, তিনি সব করেন, তুমি আমার মুক্তি দেবেন, তিনি সবকিছু করবেন। এটার ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত ধারণা, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটা হচ্ছে শুধুমাত্র বিশ্বাস, এর কোনো প্রমাণ নেই। যেমন ইসলাম বলে মৃত্যুর পরে একটা জগৎ আছে, বেহেশত এবং দুজক, এটা ভ্রান্ত ধারণা। বেহেশত দুজক বলে কিছু নেই, ঈশ্বর আল্লাহ বলে কিছু নেই। তারপরে ধরুন অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত মিথ্যা কথা, অত্যন্ত বাজে কথা, মিথ্যা কথা, হুড় ফুড় হ্যান ত্যান কিছু নেই। মানুষকে কি বলবো, শোষণ করার একটা যন্ত্র বলা যায়। মানে একটা জিনিস দেখেছি, মুসলিমরা একটু বেশি ধর্মভীরু, যার ফলে কি শিক্ষাটা খুব বেশি পৌঁছাচ্ছে না। একদম, শিক্ষার সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় আবেগ এবং ধর্মীয় কাজকর্ম। আজকে কিন্তু এই প্রযুক্তি বিজ্ঞানের যুগে মুসলিম ছেলেমেয়েরা বুঝতে শিখেছে যে শিক্ষা ছাড়া কোনো গতি নেই। সেই জন্য তারা বড় বড় দামি দামি স্কুলে পড়াশোনা করছে এবং তারা বিজ্ঞান চর্চা করছে। পাশাপাশি ধর্মের জায়গাতেও তারা আছে, কিন্তু তারা বাধ্য হয়ে ধর্মে যায়, কিন্তু তারা সেখান থেকে অনেকটা কাটিয়ে উঠতে পেরেছে। আরো শিক্ষা চাই। মাদ্রাসাগুলো বাড়ছে, সেটা হচ্ছে খারিজি মাদ্রাসাগুলো ভয়ঙ্কর, সেগুলোকে ধর্মের আকৃষ্ট করে রাখা। কিন্তু যারা মাধ্যমিক মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক মাদ্রাসা, সেগুলো কিন্তু মানে এই মাধ্যমিক সমতুল্য, সেখানে কিন্তু ধর্মের চাষটা খুব একটা হয় না। সবচেয়ে ক্ষতি করে খারিজি মাদ্রাসা, সেখানে ওই কিছু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে মানে ধর্মের যে এতে আবদ্ধ করে রাখে এবং মৌলভী সাহেবদের কথাতে তারা বিশ্বাস করে। এটা ভয়ঙ্কর, সমাজের পক্ষে ক্ষতিকর, সমাজের অগ্রগতির বাধা। সুপার ন্যাচারাল পাওয়ারকে যদি আমরা সম্পূর্ণ অবজ্ঞা করি, তাহলে কিন্তু একটা সমস্যা আসতে পারে। যারা দুর্বৃত্ত আছে তারা তখন জানবে যে ভয় বলে কিছু নেই, ধর্ম বলে কিছু নেই, চলো যেরকম ভাবে খুন করো, লুটতরাজ করো, এইগুলো না। এটা যারা দুর্বৃত্ত তাদের সঙ্গে মানে ধর্মের কোনো সম্পর্ক নাকি নাস্তিকতারও সম্পর্ক নাই। এটা সমাজে যে অর্থনৈতিক বৈষম্য, শ্রেণী বৈষম্য, তার থেকে দুর্বৃত্ত তৈরি হয়। এগুলোর সঙ্গে ধর্মের খুব একটা যোগাযোগ মনে হয় না, সমাজে অর্থনৈতিক বৈষম্য থেকে এটা হয়। এটা কি বলবেন যে ধর্মগুরুরা রাজনৈতিক ফায়দা, ক্ষমতার লোভে তারা এসব করছে, তারা মানুষকে বোঝাচ্ছে, কারণ যেহেতু ধর্মগুরুদের কথা তাদের লোকেরা শোনে, আর দ্বিতীয় নম্বর তারা অর্থ রোজগারের জন্য করছে। একদম সত্যি কথা। এই ধর্মগুরুরা তাদেরকে যদি এইখানে আটকে রাখে, তাদেরকে সমাজকে, জনগণকে শোষণ করার যে কায়দা, সেইটাতে সুবিধা হয়। মানুষ যত শিক্ষিত হবে, বৈজ্ঞানিক মনস্ক হবে, নাস্তিক হবে, তত এই ধর্মগুরুদের রমরমাটা বন্ধ হবে, কমে যাবে। বন্ধ হবে আমি বলতে পারছি না, কেন খুব কঠিন লড়াই এটা, কিন্তু কমে যাবে, অনেকটাই কমে যাবে। কমা উচিত এবং কমছে। পাশাপাশি যেমন এই ধর্মবাদীরা যেমন যেভাবে সমাজকে দূষিত করছে, আজকে দেখুন এই নাস্তিক সম্মেলনে আমরা 400 জন মানুষ উপস্থিত হয়েছি। আগে আমরা ভাবতেই পারতাম না যে আমাদের নাস্তিক সম্মেলনে 400 জন মানুষ আসবে। কি স্বতঃস্ফূর্ত হয়ে মানুষ এসছে, আরো প্রচুর মানুষ আসতে চাইছে, কিন্তু জায়গাতে দেওয়া গেল না। আরো মানুষ আসতে চাইছেন, আগামী দিন আসবেন, আমরা জায়গা দিতে পারছি না। আমরা আরো খুব বড় একটা সম্মেলন করব, আমরা আরো বড় ধরনের, আরো বড় হল নিয়ে করব, এটা আমরা আশাবাদী। তবে যাই বলুন, দুজন পাশাপাশি দাঁড়িয়ে রয়েছি, আমাকে আপনারা আস্তিক বলুন, নাস্তিক বলুন, যাই বলুন, মানুষকে বিজ্ঞান মনস্ক হয়ে বিজ্ঞানকে হাতে ধরে বিজ্ঞানকে রাস্তা বানিয়ে চলতে হবে। যদি না চলতে পারেন, আমরা মানুষরা কিন্তু যুক্তি থেকে সরে যাব, খুব তাড়াতাড়ি বাটুলদা গ্রেটের মতো দেখতে হবে আমাদের। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, এনডি নিউজ 24 দেখতে থাকুন।